এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট আরাধ্যা ব্লগ। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, ঘুম থেকে উঠে পড়ে যেরকম রেগুলার হাউসওয়াইফদের কাজ হয় তো সেগুলো নিয়ে শুরু হয়ে গেছে। এখন ঝাড়ুটাড়ু মেরে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কাল দেখেছিলে যে আমি সকালবেলা ভাত বসিয়েছি। কাল তো তোমার জামাইবাবুর ডিউটি ছিল, তো ওই জন্য ভাত বসিয়েছিলাম। ও খেয়ে দিয়ে চলে গিয়েছিলো আর আসবে না বলে। তো আজ তো এমন কিছু না, আজ তো সানডে, তো আজ ওই জন্য ঘরটার আগে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে কি রান্নার দিকে যাব। তো এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি না রাত্রেবেলা বাসন ধুই না, কারণ রাত্রেবেলা না খুব ঠান্ডা লাগে। আর আমাদের দিকে এখন খুব ঠান্ডা, প্লাস জলও খুব ঠান্ডা। আর সকালবেলা উঠে না মানে এটাও করতে কষ্ট হয়, কিন্তু রাত্রেবেলা যেন বেশি কষ্ট হয়। তো যাই হোক এখন তোমাদের ভাগ্নি ঘুমোচ্ছে বলে না আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার আগে কাজগুলো সেরে রাখার। কেন ঘুম থেকে উঠলে তো খুব দুষ্টুমি করবে। তো এদিকে আমার বাসন মাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখলাম তোমাদের ভাগ্নি উঠে পড়েছে। কারণ আমার ডাকছিল, যখন বাসন মাজলাম তখনই ডাকছিল যে মা আমাকে ব্রাশ দাও, আমি ব্রাশ করবো। তো আমি ওকে ব্রাশটা দিয়ে দিলাম। তো ও বাবাও উঠে পড়েছে। তো দেখি দুজনে মিলে ব্রাশ করতে করতে কষ্ট হাসি দিচ্ছে। সত্যি সকালবেলা ওর এই হাসি মুখটা দেখার জন্য না দেখলে মানে মনটা খুশি হয়ে যায়। তো ও এখন একলা মুখ ধোবে, আমাকে ধুতে দেবে না, আমাকে খালি বারবার বলছে তুমি এখান থেকে চলে যাও। সত্যি মানে ভাবলেও অবাক লাগে। এই তো সেদিন হয়েছিল, মানে 2021 হয়েছিল। এখন এতটাই বড় হয়ে গেছে, এখন নিজের কাজ নিজে করবে বলে। যদিও করতে পারে না, কিন্তু চেষ্টা করে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু ওরা উঠে পড়েছে। তো আমি সেই সুযোগে তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নিলাম। মানে যখন ও ডিউটিতে যায় তোমাদের যাওয়া হবে, তখন আমার দেরিতে বিছানা গোছানো হয়, কেন কি ও তখন বিছানাই ছাড়ে না। তো যখন তাড়াতাড়ি আজ উঠে পড়েছে, অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছে। মানে আমার ওটা থিঙ্কিং ছিল যে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছিল। তারপর কিন্তু আমি গিয়ে দেখছি ঘরে 10টা বাজে। কারণ আমাদের এখানটা না ওয়েদার একদম রোদ ওঠেনি, আর ওয়েদারটা না সে কেমন জানি মেদো টাইপের। তো ওই জন্যে মানে লাগছে যে সবে সকাল হয়েছে। তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার মেয়ে তো জানো উৎখাতের ওস্তাদ একদম। এই দেখো আমি বিছানা গুছাচ্ছি, আর আমার মেয়ে সব হচ্ছে জিনিসপত্র আবার এক জায়গায় করছে। আর সাথে সাথে ওর বাবাও উঠে পড়লো। আমি বললাম কী গো, তুমি উঠলে কিসের জন্য? যে আমি তো বিছানাটা ছাড়বো। কিন্তু ওর বাবা বলে এরকমই ছেড়ে নাও না, আমি বসি একটু। আর ওর বাবা না দাঁতে খুব যন্ত্রণা করছে, মানে কিছুদিন হলো। তো ওর জন্য না ও খুব কষ্টও পাচ্ছে। তো আমি আর কিছু বললাম না, ও থাকতে ও বাবার সাথে খেলছিল, আমি বিছানাটা ছেড়ে নিলাম। তাড়াতাড়ি করে বিছানাটা ছেড়ে নিয়ে টিফিনটা বানাতে হবে, কেন অনেক বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। এদিকে তাকিয়ে আর এখন খুব ভালো মুডে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের জামাই কী বানাবো, বললো এখন ফিলহাল চা বিস্কিট দাও, পরে দেখছি কী খাই। তো দাঁতে ব্যথার জন্য তো মুড়ি খেতে পারছি না। এদিকে মানিকের জন্য দুধ গরম বসিয়ে দিলাম, আমাদের জন্য চা করে নিলাম। চাটা ঢেলে নিলাম। চা ঢালতে গিয়ে না একটু প্রবলেম হয়ে গেছিলো। একটা মানে চায়ের কাপে না সে দুধ পড়ে গেছিলো। তো আমি ওই লাল চায়ের সাথে দুধেরটা না খুব একটা খাটে না, কেমন জানি লাগে। তো ওটা আমি খেয়ে নিলাম, আর তোমাদের জামাইবাবুকে ফ্রেশ চাটা দিলাম। আর এদিকে গ্লাসের চাটা আমার শাশুড়ি মার জন্য। উনি যেহেতু একটু দেরিতেই মুখ টুক ধয়, একটু দেরিতেই খায়, চাটা তো এতে দিলে ঠান্ডা হয় না। তো এবার দুধও পড়ে গেছিলো, তো দুধটা মুছে পরিষ্কার করে ওদের কাছে খাওয়াটা নিয়ে চলে গেলাম। ওরা মানে 10টা বাজে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এটা আমার জন্য না, ওরাই হচ্ছে উঠেছে দেরি করে। আর আজকে দিনটাই এমন মেদো যে বুঝতেই পারছি না এত বেলা হয়ে গেছে। তো যাই হোক চাটা খেয়ে নিলাম। আর আমি তো গরম চা খেতেই পারি না, দেখছো আমার মুখের এক্সপ্রেশন। আমি খুব চা ঠান্ডা করেই খাই। খাচ্ছ মুখে বলতে পারো না? দুধ বিস্কুট খাচ্ছে। আর এই যে এদিকে একজন বসে আছে, এদিকে আমি বসে আছি। আর এই ঠান্ডার সময় আবার বাসন মাজা, মানে ঠান্ডার সময় জলে হাত দিতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। আবার বাসন পড়ে গিয়েছিল, তো মানে চায়ের বাসনগুলো সেগুলো ধুলাম। আর এই কড়াটা রাখা ছিল কালকে রাত্রে, সরু চাগলি করেছিলাম। তো সেটা হচ্ছে ভাবলাম আজকে দুপুরে রান্না করে নেবো, তো সেটা ধুতে লাগলো। কারণ বলছি তোমাদের এখন এসে গেছি কাপড়গুলো মেলে দিচ্ছি। কালকে যেহেতু এগুলো সব ধুয়েছিলাম, তো রোদ তো হয়নি, তো কাপড়গুলো হচ্ছে মেলে দিচ্ছি। তো ও দেখি যদি
হাওয়াতে শুকায়, কিন্তু যা অবস্থা হয়ে তাহলে মনে হয় শুকোবে না। তো এসে গেল দিদির বাড়ির থেকে ফোন, তো আমাদের বাড়িতে রান্না হবে না, তো দিদির বাড়িতে রান্না হবে। তো ওই জন্য দিদির বাড়িতে চলে গেলাম। এখানে দিদির অলরেডি মানে মাংসটা ধোয়া হয়নি, বাকি সব মোটামুটি মাছ ধোয়া হয়ে গেছে। ওদিকে মাছটা ভাজছে, এটা মাছ ভাজছে, তোমাদের ওদিকে কী মাছ বলে জানি না, সমরাই মাছ। আর এদিকে উনুনে ভাত হচ্ছে, দিদিদের উনুনেও রান্না হয়। তো যারা যারা আমার হচ্ছে কি পিঠের লাইভটা দেখেছো, তো তারা জানো হয়তো দিদিদের উনুনেও রান্না হয়। তো ওদিকে দিদির শাশুড়ি মাছ কাটছে, আমি এদিকে স্নান করে চলে আসলাম। দিদি বললো তুই স্নান করে নে। আমি বললাম হ্যাঁ স্নানটা করেই নিই। তো স্নানটা করে এসে দিদিকে একটু হেল্প করতে গেলাম। তো আমি মাংসটা ধুয়ে দিয়েছিলাম, মাছটা ধুয়ে দিয়েছিলাম, আর বাসনগুলো মাজছিলাম। তো দিদি বলছিল ছেড়ে দেন, আমি মেজে নেবো। নাহলে দেখো শুধু খেলতে গেলে হবে, একটু ননদের হাত পাতে লেগে দিতে হবে না, সবাই মিলে কাজ করো তবেই তো আনন্দ বলো। তো এদিকে আমি একটু দিদিকে বাসনপত্র, দিদির ম্যাক্সিমাম সব বাসনপত্র ধুয়ে ফেলেছিলাম, কয়েকটা ছিল সেটা আমি জাস্ট ধুয়ে দিলাম। এবার হচ্ছে মানে আমাদের প্রায় সানডেতে এরকমই হয়, একদিন হচ্ছে দিদির বাড়িতে খাওয়া দাওয়া, একদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া। ননদের পাশে বাড়ি থাকলে এরকমই হচ্ছে হয়। আর কাদের কাদের এইরকম মানে এইরকম হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাও। তো এদিকে দিদির মাংস কষা হয়ে গেলো, মাছ তো অলরেডি হয়ে গেছিলো সব রকম মোটামুটি, তো মাংসটা বাকি ছিল। তো মাংসটা হচ্ছে, আমার শ্বশুরমশাই এসে গেলো, দেখুন আমার শ্বশুরমশাই কত হাসছে। রান্নাবান্না কমপ্লিট, এখন খেতে বসার সময়, সব রান্না হয়ে গেছে। তখন কত টেস্টি লাগছে খাওয়াগুলো। আর দিদি এদিকে খাওয়া বাড়তে বসে গেছে। আর আমার মেয়ে ও আলু ভাজা নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। যাই হোক, এরকম করে আমার সানডেটা কাটছে আজকে। আগে খাও, এবার খাও দেখি, তাতে দাঁড়াও, হাতে জামা উঠাও। কি দেখালে মা? আর খাবি খাওয়া দাওয়া শেষ করে এর বাড়ি থেকে এসে আবার হচ্ছে একটু বিছানায় হচ্ছে চলে গেছি শুতে। তো এই চলে যাওয়াটা তোমাদের জামাইবাবুর খুব কষ্ট হচ্ছিলো, তাই ও শুয়ে পড়েছে। তো সন্ধে হয়ে গেছে শুয়ে থেকে আমি উঠেছিলাম, মাঝখানে একবার ঝাড়ু টাড়ু দিয়ে আবার এসে আমিও কম্বলের তলায় ঢুকে গেছি, এত ঠান্ডা না আর থাকা যাচ্ছিলো না। তো আমরা হচ্ছে শুয়ে আছি, আর দিদি খাওয়া পাঠাবে বলেছে, তাই হচ্ছে আর খাওয়া বানাতে যায়নি। এদিকে দিদির বাড়ি থেকে খাওয়া এসে গেছে, আলু ভাজা আর রুটি, আর দিদি মাংস কষা দিয়ে পাঠিয়েছিল, মাংস কষাটা দেখানো হলো না, ভুলে গেছি। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়বো। আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট এভরিওয়ান। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।